মক্কা চুক্তি নিয়ে এবার মুখ খুললেন আমিরে জামাত। মক্কা চুক্তির পক্ষে বাংলাদেশে প্রবল জনমত আমরা লক্ষ্য করছি এবং ভারতপন্থীদের মধ্যে তোলপাড় তৈরি হয়েছে। তারা বিষয়টা ভালোভাবে নিতে পারছে না, তাদের মধ্যে হতাশা ঢুকে পড়েছে। সরাসরি ভারতের উদ্বেগ আমরা দেখছি। রণধীর জয়সওয়াল তো বলেছেনই যে আমরা নজর রাখছি যে বাংলাদেশ আবার মক্কা চুক্তিতে যোগ দেয় কিনা। আরে বাবা, বাংলাদেশ যোগ দেবে তাতে তুমি কোন চাটের বাল? তুমি নজর রাখতে কে? তুমি নজরেই বা রাখবা কেন? তোমার নজরকে কি গুনে বাংলাদেশ? সেই বাংলাদেশে আছে? এটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ। দেখেন, ইন্টারেস্টিংলি মক্কা চুক্তির বিরুদ্ধে ভয়াবহ প্রোপাগান্ডা ছড়ানো শুরু করেছে ভারতপন্থী মিডিয়াগুলো। প্রথম আলো, ডেইলি স্টার এবং ইন্ডিয়ান দালাল যত আছে, রয়ের যত দালাল আছে, সবাই মিলে মক্কা চুক্তির বিরুদ্ধে লেগেছে। না না, এই মক্কা চুক্তিতে অংশগ্রহণ ঠিক হবে না। এই মক্কা চুক্তি এটা ট্রাম্পের তৈরি। কত থিওরি দিচ্ছে, কারা দিচ্ছে? সবগুলো ভারতের দালাল। কারণ এই মক্কা চুক্তি ভারতকে কঠিন বেকায়দায় ফেলবে। কারণ মক্কা চুক্তিতে এখানে পাকিস্তান আছে। মক্কা চুক্তি মূলত এটা পাকিস্তান সৌদি আরব একটা চুক্তি, যেটা 2024 বা 25 সালে হয়েছে। তারই একটা এক্সটেনশন, 25 সালে হয়েছে সম্ভবত। তারই একটা এক্সটেনশন। সৌদি আরব এবং পাকিস্তান চুক্তি হয়েছিল, এখন তুরস্ক যোগ হয়েছে, এখন ইরান যোগ হতে পারে, ইন্দোনেশিয়া যোগ হতে পারে। মুসলিম দেশগুলো এই মক্কা চুক্তিতে যোগ দিতে পারে। ওদিকে যাদের মাথা খারাপ হয়ে গেছে মক্কা চুক্তি দেখে, তারা এখন এই 3 দেশের বাইরে যাতে কেউ যোগ দিতে না পারে এজন্য তারা উঠে পড়ে লেগেছে। আর বাংলাদেশের প্রথম ডেইলি স্টার দেখেন, তারা সিরিজ প্রোপাগান্ডা চালাচ্ছে। না না, এই মক্কা চুক্তি ভালো না, অমুক তমুক, এটা বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী, কত কিছু। দেখেন, হ্যাঁ, কোন একটা চুক্তি আমি বলছি না যে দেখেই বা বিনা যাচাইয়ে হুট করে নাম শুনেই আমরা যোগ দিব না। এই আবেগিক নীতিতে আমি বিশ্বাস করি না। মক্কা চুক্তি মানে ইসলামিক চুক্তি, ইসলামিক ন্যাটো এটা বলি রেটরিক হিসাবে, বাট এটা যে আসলে ইসলামিক কিছু, এটা আমি আগেও বলেছি যে রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে এখন পর্যন্ত ধর্মের ওইভাবে কোনো প্রভাব নাই, পুরোটাই স্বার্থের খেলা। যেমন ধর্মীয় কারণে তালেবানদেরকে জঙ্গি বলা হয়েছে, সেই তালেবানকে এখন বুকে টেনে নিচ্ছে ইন্ডিয়া। এই তালেবানকে একসময় জন্ম দিয়েছে আমেরিকা, তাদের কি আবার ইসলাম ইসলাম ট্যাগ দিয়ে, তাদেরকে ধর্ম ট্যাগ দিয়ে তাদেরকে ডিহিউম্যানাইজ করেছে। অতএব এখানে ধর্মটা কিছু না। লাদেনকে আমেরিকা তৈরি করেছে, আবার আমেরিকাই মেরেছে। মূল হচ্ছে স্বার্থ। স্বার্থ আছে, তোমার কাছে ইসলাম মহান, তুমি মক্কার ইমাম হলো আমেরিকা ইসরায়েলের কাছে প্রিয়। স্বার্থ থাকলে, স্বার্থ নাই, তুমি মক্কার ইমাম কেন, তুমি ধামরো জামে মসজিদের ইমাম হলো তুমি শত্রু। পুরোটাই স্বার্থের খেলা। এই জন্যে এই মক্কা চুক্তি বা এগুলোকে আমি ধর্মীয় সেন্সে দেখতে মোটেও রাজি না। অতএব ধর্মীয় আবেগ থেকে মক্কা চুক্তিতে যোগ দেওয়া উচিত, এরকম কোন যুক্তি কেউ দিয়ে থাকলে আই এম ডেড এগেইনস্ট অফ দিস। এটা একদম আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসেবে আমি বলবো, এটা কিছুতেই বাস্তবসম্মত নয়। ধর্মীয় সেন্স থেকে, ধর্মীয় দৃষ্টিতে এই চুক্তি দেখলে পাকিস্তান, সৌদি আরব এরা কি ধর্ম দিয়ে চলে? না, এরা স্বার্থ দিয়ে চলে। সৌদি আরব কি ধর্মের ভিত্তিতে ফরেন পলিসি চালায়? এক বিন্দু পরিমাণও না। আমেরিকা যেরকম স্বার্থ দিয়ে ফরেন পলিসি চালায়, স্বার্থ ড্রিভেন করে তাদের ফরেন পলিসিকে, এরকম সৌদি আরবও সেম। মুসলিম ব্রাদারহুড, এখানে ওই মিশরের সংগঠনের কথা বলছি না, ইসলামিক ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্ব, এগুলোও কিছু না। হয়তোবা নামের ক্ষেত্রে বা নেগোসিয়েশনের বা ইনভাইটেশন সুবিধার্থে অনেক সময় এগুলো বলা যে আমরা রেটরিক হিসেবে ইসলামিক ন্যাটো এই কথা বলি, কিন্তু বাস্তবে এখানে ধর্ম কোনো বিবেচ্য না। আন্তর্জাতিক রাজনীতিতে এখন পর্যন্ত ধর্ম কোনো অ্যাক্টর হতে পেরেছে বলে আমি মনে করি না। ইসলামও না, অন্য ধর্ম না। আমরা যেসব কথাবার্তা বলি, ইসরায়েল ইহুদি হিসাবে বলি, ইসরায়েল সংকট যতটা না তারা ইহুদি, তার চাইতে বেশি ভৌগোলিক, ভূ রাজনীতিগত বিষয়। যেমন প্রমাণ যে এখন পর্যন্ত সৌদি আরবে ইসলামী শাসন আছে, একমাত্র দেশ সৌদি আরবেই সবচেয়ে ভালো ইসলামী আইন আছে, কার্যকর হয়। সেই সৌদি আরবের সাথে ইসরায়েলের ধর্ম মরম সম্পর্ক আপনি জানেন না? বুঝছেন যে আসলে ধর্ম দিয়ে চলে কিনা? এটা স্বার্থগত বিষয়। তো দর্শক, তবে অনেকে ধর্মকে ব্যবহার করে, এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য মক্কা চুক্তিকে ধর্ম দিয়ে দেখার কিছু নেই। জাতির বৃহত্তর স্বার্থে, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির স্বার্থে, বাংলাদেশের জাতীয় স্বার্থ ফ্লারিশ করার স্বার্থে আমিরে জামাত মক্কা চুক্তি নিয়ে মুখ খুলেছেন।
আমির জামাতের বক্তব্যটা অত্যন্ত ওয়াইজ। বুঝবেন যে আমির জামাতও আবেগে চলেন না, যে আবেগে এখানে ইসলামিক ন্যাটো বা ইসলামিক ব্রাদারহুড এরকম কোনো বিষয় না। এটা পুরোটাই বাংলাদেশের জাতীয় স্বার্থের আলোকে আমির জামাত ব্যাখ্যা করেছে। এবং যারা বিরোধিতা করছে সব শুধু ভারতপন্থীরাই বিরোধিতা করছে, অন্য কেউ করছে না। এখানে এইসব বিষয়কে ধর্ম দিয়ে দেখবে যারা বোঝে না, যেমন আহলে হাদিসের লোক, তারা মনে করবে সৌদি আরব আছে মানে ভালো, অথচ তুরস্ক আহলে হাদিসের শত্রু, এবং তুরস্ক সৌদি আরবের সম্পর্ক ভালো ছিল না, কিন্তু প্রয়োজনের সময় এখন তারা এক হয়েছে। এখন ইরান এত খারাপ সৌদি আরবের কাছে, ইরানকে আহ্বান জানালো কেন? মানে এখানে শিয়া সুন্নি এগুলোও কোনো বিষয় না। আমিরে জামাত লিখেছেন তার ফেসবুকে, মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশে একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই। এর মানে এখানে আমিরে জামাত তিনি ধর্মীয় ভাবে দেখেন, এখান থেকে ভারতকে ইঙ্গিত করেছেন। প্রথম হলো ডেইলি স্টার সহ ভারতের দালাল যারা, তাদেরকে ইঙ্গিত করেছেন। আরে বাংলাদেশ যদি মনে করে, আর বাংলাদেশ যে হুট করে জয়েন করবে তাও না, প্রথমে হয়তোবা দেখবে, প্রথমে অবজারভার স্ট্যাটাস নিবে, একটা প্রক্রিয়া আছে, এটাই উচিত। এটা বুঝে বাংলাদেশ, আমরাও বুঝি যে হুট করে আমি সাথে সাথে যোগদান করবো ওভারনাইটটা না। যোগদান করার আগ্রহ নিয়ে আমি প্রথমে অবজারভার হব, তারপরে দেখে শুনে তারপর এক পর্যায়ে যোগদান করব। এটা মিনিমাম বাংলাদেশ চূড়ান্ত ভাবে মক্কা প্যাক্টের পার্ট যদি হতে যায়, তাও কমপক্ষে 1-1.5 বছরের বিষয়। ফরেন পলিসিতে বুঝতে হবে, আবেগে তো বললে হবে না, প্রথমে অবজার্ভ করতে হবে আপনাকে। তো আমির জামাত এটা জানেন, যার ফলে আমির জামাত এখানে ভারতকে সাইজ করেছেন, ভারতের দালালদের সাইজ করেছেন। ভাই বাংলাদেশ যোগদান করে, ভারত আপনাদের এত মাথা ব্যথা কেন? আর ভারতের এই শ্বাসকষ্ট, মাথা ব্যথা, মনোকষ্ট, এগুলোতে কোনো লাভ নেই, এতে তারা কোনো অর্জন করতে পারবে না, তারা দিন শেষে হতাশ হবে, ঠেকাতে পারবে না। এখন মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান করা উচিত কি অনুচিত, এটার একটা বড় যুক্তি হচ্ছে এই যে ভারতপন্থীদের মাথা খারাপ হয়ে গেছে, এটাই হচ্ছে যৌক্তিকতা যে না, এই চুক্তি বাংলাদেশের জন্য ভালো। এটা একটা কমন স্ট্যান্ডার্ড। ভারত যেটা ঠেকাতে উঠে পড়ে লাগবে, বুঝবেন যে ওর মধ্যে বাংলাদেশি কল্যাণ, ওইটাই বাংলাদেশের স্বাধীনতা। কারণ বাংলাদেশ ভারতকে স্বাধীন হতে দিতে চায় না। অতএব মক্কা চুক্তিতে বাংলাদেশে যোগদান করা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, প্রথমে অবজারভার তারপরে যোগ দেওয়া, এটা যে যৌক্তিক, এটা ভারতের বিরোধিতার মধ্য দিয়ে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। বাংলাদেশের বিএনপির পররাষ্ট্র প্রতিমন্ত্রী তো আগ্রহ দেখিয়েছেন, বিএনপির লোকজনও বলছে যে এটা যৌক্তিক। জামাত, আমিরে জামাতও এটার পক্ষে ইতিবাচক একটা ইঙ্গিত দিয়েছেন এই ফেসবুক পোস্টের মাধ্যমে। এবং জামাতপন্থী বুদ্ধিজীবী যারা আছে তারা এটা নিয়ে লিখছেন, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সাবেক সহকারী প্রক্টর এবং শিক্ষক সমিতির নেতা, এবং আরেকটা শিক্ষক সমিতি ইউনিভার্সিটি টিচার্স লিঙ্কেরও গুরুত্বপূর্ণ নেতা প্রফেসর ডক্টর মোহাম্মদ বিলাল হোসাইন, সাবেক শিবির নেতা, তিনি এই বিষয়ে লিখছেন, চমৎকার লিখছেন। তিনি কিন্তু জামাতপন্থী একজন গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক, জামাতের শিক্ষকদের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতা। এর মানে জামাতের লোকজন, তার বেশ কয়েকটা লেখা আমি দেখলাম যে যোগ দেওয়া উচিত। তিনি কয়েকটা লেখা দিয়েছেন যে জামাতের যোগ দেওয়া উচিত, কেন ভারতের মাথা ব্যথা বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলেছেন। এটা দ্বারা বোঝা যায় যে জামাত এটাকে ইতিবাচক ভাবে দেখছে। বিএনপি তো সরকারি ভাবেই বলেছে, বাংলাদেশের জনগণ এটাকে চাইছে। সব মিলে মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান করা উচিত এবং এর পক্ষে একটা প্রবল জনমত আমরা লক্ষ্য করছি।